অদৃশ্য রেডিয়েশন আসলে কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, নাকি ভয় পাওয়ার কিছু নেই? বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন জেনে নেব এখন। আজকের দিনে ঘরে বা অফিসে অসংখ্য ওয়াইফাই নেটওয়ার্ক ঘিরে রাখছে আমাদের। ফোন, কম্পিউটার, ব্লুটুথ, স্পিকার সহ নানা ডিভাইসও নির্ভর করেছে এই নেটওয়ার্কের উপর। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য রেডিয়েশন কি সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ওয়্যারলেস ডিভাইসের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বৈজ্ঞানিক গবেষণা। মেডিকেল কলেজ অব উইসকনসিনের অধ্যাপক জন মোল্ডার জানান, 1950-এর দশক থেকে মানুষের উপর রেডিও ওয়েভের প্রভাব নিয়ে গবেষণা শুরু হয়। নৌবাহিনী সার্ভিসম্যানদের শক্তিশালী রাডারের এক্সপোজার থেকে তখন উদ্বেগ তৈরি হয়। গবেষণা বলছে, উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক চৌম্বকীয় রেডিয়েশনে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। তবে ওয়াইফাই বা মোবাইল ফোন থেকে যে নিম্ন ফ্রিকোয়েন্সির রেডিয়েশন আসে তার মাত্রা তুলনামূলকভাবে অনেক কম, যা সাধারণত ত্বকের ক্ষত ছাড়া গুরুতর সমস্যার সৃষ্টি করে না। ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার প্রফেসর কেনেথ ফস্টারের ব্যাখ্যা, ওয়াইফাই রাউটার আসলে খুব কম সময় ডাটা প্রেরণ করে। প্রায় 99% সময় এটি অপেক্ষামান অবস্থায় থাকে, ফলে শরীরের রেডিয়েশনের প্রভাবও সীমিত। তবে সবাই একমত নন। ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়েল মস্কোভিটসের মতে, প্রাণী গবেষণায় প্রমাণ মেলে দীর্ঘমেয়াদে নিম্নমাত্রার রেডিয়েশনও স্নায়বিক সমস্যা, ক্যান্সার বা প্রজননজনিত জটিলতা তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার মোবাইল ফোনকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে তালিকাভুক্ত করেছে, যদিও এখনো প্রমাণ মেলেনি যে ওয়াইফাই সরাসরি ক্যান্সার ঘটায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, অযথা আতঙ্ক নয়, বরং সচেতন ব্যবহার। শিশুদের এক্সপোজার কমানো, ডিভাইস শরীর থেকে দূরে রাখা এবং ব্যবহার না করলে ওয়াইফাই বন্ধ রাখা, এগুলোই হতে পারে নিরাপদ অভ্যাস। ওয়াইফাই রেডিয়েশনের বর্তমান মাত্রা আপাতত নিরাপদ, তবে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা চলছে, তাই সচেতন থাকাই এখন বুদ্ধিমানের কাজ। ইফাত আরা মিথিলা, নাগরিক।